প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ সাহেবুল্লাহ, আকীদা ঠিক নাই, শিরকি কথা বলে এবং বেদাতের সাথে সম্পৃক্ত, তার পেছনে সলাৎ পড়া যাবে কি, পড়লে সলাৎ হবে কি? এই ধরনের প্রশ্নের অনেকবার উত্তর দিয়েছি। আকীদা ঠিক নাই কথাটি অত্যন্ত ব্যাপক। যারা বড় শিরক কুফরিতে লিপ্ত রয়েছে তাদের আকীদা ঠিক না, একেবারে ঠিক না। যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে বা বেদাতি ধারণা রাখে ইসলাম সম্পর্কে, ইসলামের করণীয় বর্জনীয় সম্পর্কে, কিন্তু বড় শিরক কুফরির পর্যায়ে পৌঁছে না, তাদেরও আকীদা ঠিক নাই। তাহলে আকীদা যাদের ঠিক নাই তারা দুই শ্রেণীর। এক শ্রেণীর লোক যারা বড় শিরক কুফরের ভ্রান্ত আকীদা রাখে, তাদের পিছনে সালাত হবে না। যারা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতে বিরাজমান, বা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া নবী আলেমুল গায়েব, হাজির নাজির ইত্যাদি, তাদের পিছনে মোটেই সালাত হবে না। যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, জিলানি চিশতির কাছে, আলী হাসান হোসেনের কাছে সাহায্য চায়, হ্যাঁ তারা দিতে পারে, তারা রক্ষা করতে পারে, তার রোগ ভালো করতে পারে ইত্যাদি, পীরেরা অদৃশ্যের কথা জানতে পারে, পীরেরা আফ্রিকা জঙ্গলে গিয়ে মিটিং করে, এসব কথা যারা বলে তারা কুফরি আকীদায় রয়েছে, শিরকি আকীদায় রয়েছে। তাদের পেছনে মোটেই সালাত হবে না। কিন্তু যদি মিলাদ করাকে সবের কাজ মনে করে, নিয়ত পড়াকে সবের কাজ মনে করে, তাহলে তারাও বেদাতি, তাদের আকীদায় বিভ্রান্তি আছে, কিন্তু তাদের পিছনে সালাত হবে কারাহাতের সাথে, ঘৃণার সাথে। জি, অপছন্দনীয়, কিন্তু সালাত হবে যদি সেই ইমামকে আপনার মসজিদে চাপিয়ে দেওয়া হয়, আপনার সেই ইমামকে সরানো সম্ভব নয়, সরাতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন তার পিছনে আপত্তির সাথে, ঘৃণার সাথে সালাত হবে। যদি উত্তম বিকল্প থাকে তাহলে তাদের পিছনে সালাত করবেন না। বড় শিরকি আকীদা থাকে তাহলে তার পিছনে সালাত হবে না। কিন্তু ছোট শিরক যদি থাকে তাহলে কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বহিষ্কার করেন না ছোট শিরক, তো তাদের পিছনে সালাত হবে। এইরকম বিভিন্ন বেদাতের সাথে সম্পৃক্ত, বেদাতের মুকাফফিরা কুফরির বেদাত থাকে, তাহলে তাদের পিছনে সালাত হবে না। আর যদি ফাসিকি বেদাত থাকে, গুনহার বেদাত, কিন্তু সেগুলি শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় না বড়, তাহলে তাদের পিছনে সালাত হবে। জি।